কনসিস্টেন্ট থাকা বা কোনো হ্যাবিট বিল্ড করা অনেক বেশি সহজ হয়ে যায় যখন আমরা এটার পেছনের নিউরো সায়েন্সটা, এটার বায়োলজিটা বুঝতে পারি, এটার মেকানিজমটা বুঝতে পারি। কোনো হ্যাবিট বা কনসিস্টেন্টলি অটোমেশনে যে কোনো কাজ করা অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা নিউরাল পাথওয়ে, যেটা বারবার রিপিটেশনের থ্রুতে বিল্ড হয়। আপনি যখন একটা কাজ বারবার করেন, ইচ্ছা করে বা অনিচ্ছা করে করেন, তো তখন সেম একটা কাজের জন্য একটা প্যাটার্ন বিল্ড হয় আপনার ব্রেইনের মধ্যে, এবং এটা একটা নির্দিষ্ট সময় বারবার করতে করতে এটা এতটাই স্ট্রং হয়ে যায় যে তখন আপনাকে কনসিয়াসলি আর করতে হয় না। আর এটাকে যদি আপনি আবার যে কোনো একটা হ্যাবিট বা অ্যাডিকশান ধরেন আপনার হয়ে গেছে, যেটা আপনাকে সার্ভ করছে না, ব্যাড হ্যাবিট, ব্যাড অ্যাডিকশান, তো আপনি চাচ্ছেন যে এটা আনডু করতে, যে হ্যাবিটটাকে, ব্যাড হ্যাবিটটাকে বাদ দিয়ে একটা গুড হ্যাবিটে ট্রান্সফর্ম করা অর সামথিং লাইক দ্যাট, বা একটা অ্যাডিকশান থেকে আপনি বের হতে চাচ্ছেন, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই কাজটা, অ্যাডিকশান যেটাতে হয়েছে ওটার আগে যে আপনার স্টেপগুলো আছে, যে অ্যাকশানগুলো আছে যেগুলো আপনি করছেন রিপিটেডলি, ওটা অ্যাকচুয়ালি করা বাদ দিতে হবে। একটা লম্বা সময় যদি আপনি ওই কাজগুলো করা বন্ধ রাখেন, তাহলেই ওই হ্যাবিটটা বা নিউরাল পাথওয়েটা যেটা অনেক স্ট্রং ছিল সেটা উইক হয়ে যাবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখাই, এই রাস্তাটা দেখেন, তো এখানে অনেক মানুষ বারবার যখন হাঁটছে, এখানে একটা পাথওয়ে তৈরি হয়েছে। তো পাথওয়ে তৈরি হয়েছে বিকজ হচ্ছে রিপিটেডলি এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে, অ্যান্ড এই রাস্তা দিয়েই যদি মানুষ চলাফেরা বন্ধ করে দেয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঘাস টাস হয়ে এই রাস্তাটা ব্লক হয়ে নর্মাল একটা ক্ষেতের মতো হয়ে যাবে, আগাছা দিয়ে ভরে যাবে। তো সেমভাবে হ্যাবিট, কনসিস্টেন্সি বারবার করতে করতে ব্রেনের মধ্যে নিউরাল পাথওয়ে তৈরি হয়, তখন জিনিসগুলো অটোমেটিক হতে থাকে। আর যদি কোনো ব্যাড হ্যাবিট হয়ে যায় যেটা আপনাকে সার্ভ করছে না, ওইটাকে থেকে বের হতে হলে যেটা করতে হবে, ওই কাজগুলো করা বন্ধ করতে হবে। দ্যাটস ইট।